আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সমাজে একটা প্রচলিত কথা আছে যে চলতি পথে রাস্তায় যদি কোনো টিকটকারকে দেখতে পাও, প্রয়োজনে ১০০ হাত গড়ে অন্যদিকে যাও, তারপরেও ওই টিকটকারের মুখোমুখি হতে যেও না, টিকটকারের আশেপাশে যেও না। কারণ এরা সমাজে একটা ভয়ঙ্কর ভাইরাস নিয়ে চলাফেরা করে, যে ভাইরাস যে কারো আক্রমণ করতে পারে। তো সেই থেকে বিরত থাকা উচিত। তেমনি এই কথাটি কেন বলছি, সম্প্রতি বাংলাদেশে তো অনেকগুলো টিকটকার আছে, তার ভিতরে এক জোড়া টিকটকার আছে, একটা মেল এবং একটা ফিমেল, একটা পুরুষ এবং একটা মহিলা। তো সম্পর্কে বয়সে প্রায় মা ছেলের মতো। তো আমি নাম নিতে চাচ্ছি না, কারণ এই জঘন্য নর্দমার কীটগুলোর নাম নিতেও এখন ঘৃণা হয়। এতদিন হয়তো একটা দিকে ছাড় দেওয়া যেত, যাই হোক টিকটক করছে, একমাত্র টিকটকার। এখন শুধু এদেরকে টিকটকার বলা যাবে না, এটা সমাজের নর্দমার কীট। কারণ প্রিয় দর্শক, আপনারা চিনতে পারছেন কার কথা বলছি, জঘন্যতম টিকটকার। হ্যাঁ, এক জোড়া। তো এরা এত বছর ৩-৪ বছর যাবৎ একসাথে ছিল। এরা কিছুদিন পর পরে নাটক করত, একজনকে ছেড়ে একজন চলে আসতো, আবার ওকে ধরে ধরে নিয়ে যেত, এই সেই বলে নিয়ে যেত। হ্যাঁ, তো ইদানিং নতুন করে আবার ওদের মধ্যে সমস্যার সৃষ্টি হওয়াতে ওই জঘন্য ছেলে টিকটকারটা ওই মেয়ে টিকটকারের বাসা থেকে চলে এসেছে, একেবারে চলে এসেছে। তা এখন চলে আসাতে ওই ফিমেল টিকটকার, ওই মহিলা টিকটকার, ওই মহিলা নর্দমার কীট ওতে যায় একের পর এক মামলা দিচ্ছে ওই নর্দমার জঘন্য ছেলে কীটটার প্রতি। কেন মামলা দিয়েছে, কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে দর্শন মামলা। এখন এতদিন বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন একই বিছানায়, একই খাটে, একই রুমে ছিল। হ্যাঁ, এখন কি করে দর্শন হয় তাহলে? প্রিয় দর্শক, দর্শন এই জন্যই হয়, ওরা এতদিন ছিল, ওরা কিন্তু বিয়ে করেনি, ওরাদের বিয়ে হয় নাই। ওরা বিয়ে না করে ওরা এভাবেই ছিল, এরা এভাবেই ছিল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একসাথে ছিল, বিয়ে না করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আমি টিকটকারদেরকে নর্দমার কীট এবং ভাইরাস কী জন্য বলছি চিন্তা করে দেখেন। এই সমস্ত নোংরা কালচার, নোংরা সভ্যতা বাংলাদেশে ছিল না। এই সমস্ত জঘন্য নর্দমার কীটগুলো বাংলাদেশে এই বিভিন্ন অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করে, অদ্ভুত অদ্ভুত চলাফেরা, অদ্ভুত কথাবার্তা, অদ্ভুত আচরণ করে, যা বাংলাদেশে এই সমস্ত কুসংস্কৃতিগুলো প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে এতটা দিন একসাথে ছিল, একসাথে একে স্বামী স্ত্রীর মতো ছিল, সারা দেশবাসী জানে স্বামী স্ত্রী, অথচ আজ প্রকাশ পেল দর্শন মামলার মাধ্যমে ওরা বিয়েই করেনি। ওরা বিয়ে না করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরা একের পর এক ছিল এত বছর। আচ্ছা, যাই হোক, এখন চিন্তা করে দেখেন, সমাজে যদি এই একজন মানুষ অপরাধ করে, তাহলে এত দূর বিস্তৃত করতে পারে না। একে যদি আশেপাশে মানুষ সাপোর্ট না দেয়, ওর পরিবার থেকে সাপোর্ট না দেয়, এই জঘন্য নর্দমার কীটকে ওর ফ্যামিলি, পরিবার সবাই সাপোর্ট দিয়েছে, ওর মা পর্যন্ত সাপোর্ট দিয়েছে। আজকে অ্যারেস্ট হওয়ার পরে ইদানিং এক সাংবাদিক, এক আইনজীবী ওর সাথে ভাই বানিয়েছে, ওকে আবার ভাই বানিয়েছে, কি সম্পর্কের ভাই বানিয়েছে জানি না। আজকে অ্যারেস্ট হওয়ার পরে ওই আইনজীবী সাথে ওই জঘন্য টিকটকারের মা সংবাদ সম্মেলন করছে। কারণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছে যে এখানে দর্শন মামলা কি করে হয়। এখন সাংবাদিক সাহেবা বলছে, তো অ্যাডভোকেট সাহেবা বলছে যে আমার চাইতে উনি ভালো বলতে পারবে, আন্টি বলতে পারবে, কারণ উনি বলতে চাচ্ছে না, কী করে বলবে। এখন আন্টিকে তো আগেই শিখিয়ে দেওয়া হয়েছে, কারণ কথায় বলে না, উকিলের পেশ। অ্যাডভোকেট সাহেবা শিখিয়ে দিয়েছে যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হয়তো আপনি বলবেন যে ওরা ওকে নিয়ে গেছে চাচাতো ভাই বলে। এখন সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে যে এতদিন তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে কীভাবে ছিল, তো এখন ওই টিকটকারের মা বলছে যে
তাদের এখানে বিয়ে হবে কেন? বিয়ে তো হয় নাই। তাকে নিয়ে গেছে যে সে আমার ছোট ভাইয়ের মতো, চাচাতো ভাইয়ের মতো, বা এই সেই ভাইয়ের মতো আমার বাড়িতে থাক। সে তার কোন সম্পর্কের ভাই, কোন রক্ত সম্পর্কের ভাই, কোন দোষ সম্পর্কের ভাই, মেলায় হারিয়ে যাওয়া ভাই না কোন ভাই, কি করে ভাই হয়? আর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ছিল, কোন ভাই ছিল, কিভাবে ছিল? একই বিছানায় থাকে। হ্যাঁ, ওই মহিলার বয়স 48 বছর, আর টিকটকার ছেলেটার বয়স 24 বছর। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে প্রায় ডাবল। আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত তাই হবে। তো প্রায় ডাবল। এখন চিন্তা করে দেন, ওর মা সব কিছু জানতো, কারণ ছেলের টাকার কামাই খাইছে, ছেলের কামাই খাইছে সে, যার ফলে ছেলের যত কর্মগুলো উনি চুপ করে মুখ বুজে সহ্য করে নিয়েছে। আজ উনি মায়া কান্না করছে। প্রিয় দর্শক, আপনি চিন্তা করতে পারেন, ছেলে একটা মেয়েকে নিয়ে বছরের পর বছর, মাসের পর মাস ছিল একসাথে, অথচ মা চুপ করে রয়েছে। এখন অনেকে বলবেন যে হয়তো মা জানে না। কেন মা জিজ্ঞেস করবে না যে তুমি বিয়ে করছো, বউ বলে সম্বোধন করবে, এই সেই বলবে? কিন্তু উনি জানতেই চায়নি। আজকে যদি সত্য হতো তাহলে উনি বলতো, মা যদি ভালো হতো তাহলে বলতো যে আমি জানতাম, বা আমি জিজ্ঞেস করছি, আমি জানি ওরা বিয়ে করছে, কিন্তু বিয়ে করে নাই তা আমি জানতাম না। কিন্তু এই কথা না বলে ওর মা, চাচাতো ভাই, চাচাতো বোন, এইসব 9-6 বলে কথাটাকে ঢাকার চেষ্টা করছে। অর্থাৎ ওর মা আরেক অপরাধী, ওর মাও আরেক আরেক আর বলতে চাচ্ছি না, কারণ মা জাতির উপরে লেগে যাবে। তো ওর মা আরেক অপরাধী, এই নোংরামির সাথে ওর মাও জড়িত। তো চিন্তা করতে পারেন। আমি প্রিয় দর্শক, যারা ভিডিওটা দেখবেন, আমি প্রত্যেককে অনুরোধ করব যে এই সমস্ত নর্দমার কীটদের পক্ষ না নিয়ে ওদের শাস্তি চাই, ওদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমরা যেন সেই আওয়াজটাই তুলি। আমার কথাগুলো হয়তো অনেক শক্ত হয়েছে, অনেক কড়াভাবে বলছি। প্রিয় দর্শক, কিছু বলার ছিল না, কি করব, আবেগকে কন্ট্রোল করতে পারিনি। যেই সভ্যতা, যেই নোংরামি এতদিন বাংলাদেশে ছিল না, হয়তো থাকলেও গোপনে ছিল, এই নর্দমার কীটগুলো তা প্রকাশ্যে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে এই অসভ্যতাগুলো। তাই আমরা চাই এই সমস্ত নর্দমার কীটগুলো, জঘন্য ওদের নর্দমার কীটদের কঠিন থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত, দুটোরই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আপনার মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম।